একটা রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলটা যদি শাসক দল হয়, একটা রাজ্য সরকার যদি তোষণ নীতি নিয়ে চলে, তাহলে সেই রাজ্যটার কি অবস্থা হয় সেটা আজকে বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। কি অবস্থা এখন পশ্চিমবঙ্গের মেনলি 3-4টে জেলাতে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কি হচ্ছে এখানে, বিশেষ করে মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর কি হচ্ছে আপনারা গত 2-3 দিনে দেখে নিয়েছেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ। এখন আজকে যেটা হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেই একই ব্যাপার। আমি যতদিন বলতাম, আপনাদের প্রশ্ন করতাম যে আমরা কোন রাজ্যে বাস করছি, পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে, তখন তৃণমূলের অনেকে খুব বিরক্ত হতেন। কেন পশ্চিম বাংলাদেশ বলা হচ্ছে, আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি, তাহলে পশ্চিম বাংলাদেশ কেন বলা হচ্ছে? এই তোমার বিরুদ্ধে এফআইআর করব, তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব, তোমাকে জেলে পাঠাবো। আরে কর না রে বাবা, এফআইআর কর, কমপ্লেন কর, জেলে পাঠা, কিচ্ছু এসে যায় না, কিন্তু তাতে সত্য কি চাপা দেওয়া যাবে? মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজকে যে ছবিগুলো উঠে এলো, প্রথমে মোবাইলে দেখে ভাবছিলাম বুঝি বাংলাদেশের ছবি। বাংলাদেশে 2 দিন আগে দেখেছেন আপনারা যে কিভাবে ঝামেলা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, দোকানপত্র ভাঙচুর হয়ে গেল, পিৎজা হাট ভাঙচুর হচ্ছে, সেখানে বাটার দোকান ভাঙচুর হচ্ছে, আপনারা দেখে নিলেন। তাই আজকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছবি দেখে ভাবলাম বুঝি বাংলাদেশের ঘটনা। তারপর নিজেই মনে পড়ে গেল যে আমরা তো পশ্চিমবঙ্গে নেই, পশ্চিম বাংলাদেশে বাস করি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শুরু হয়েছে লুটপাট এবং অগ্নিসংযোগ, বেচে বেচে হিন্দুদের দোকানপত্র, বাড়িঘরদোর ভাঙচুর চলছে। দেখুন এক ঝলক, ঠিক একেবারে বাংলাদেশের দৃশ্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উঠে আসছে, দেখুন আপনারা। দেখলেন লুটপাট হচ্ছে। যারা ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তারা লুটপাট শুরু করে দিয়েছে। হিন্দুদের বাড়ি ঘরদোর লুটপাট করা হচ্ছে, বাজারপত্র লুটপাট করা হচ্ছে। আজকের ঘটনা হচ্ছে শামশেরগঞ্জে বাজারে, শামশেরগঞ্জের যে বাজারে হিন্দুদের যে সমস্ত দোকানপত্র আছে ভাঙচুর করে দেওয়া হলো। একজন মহিলা যিনি ছোট্ট একটা হোটেল চালান, মাছ ভাতের হোটেল চালান, তার হোটেল ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সেই মহিলার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, একেবারে আইকনিক ছবি হয়ে গেছে পশ্চিমবাংলার। চিন্তার কোনো কারণ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন মুসলিমদের। সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তহা সিদ্দিকীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আগামী বুধবার নেতাজি রোডে মিটিং করব, তারপর ঠিক করব যে এই রাজ্যে ওয়াকফ বিল সংশোধনী বিল চালু হবে কি হবে না। গোটা দেশে যে বিল চালু হতে চলেছে, লোকসভায় পাশ হয়ে গেছে, রাজ্যসভায় পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতির সই হয়ে যাওয়ার পর যে বিল আইনে পরিণত হবে, সেটা এই রাজ্যে চালু হবে কি হবে না সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তহা সিদ্দিকীর দলের সঙ্গে। তাতে আবার পাল্লা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি আবার বলছেন আপনি যে এই যে বলেছেন যে ভারতের আইন পশ্চিমবঙ্গে চালু করতে দেবেন না ওয়াকফ সংশোধনী বিল, এতে খুব ভালো কথা, আমরা আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়ে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে মামলা করুন তৃণমূলের নেতারা। অবিশ্বাস্য ব্যাপার, 2 দিন ধরে আমরা দেখছি ধুলিয়ান জ্বলছে, জঙ্গিপুর জ্বলছে, ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ একটাও প্রশ্ন করছে না। যখন কাশ্মীরে ইন্টারনেট বন্ধ থাকে সবাই প্রশ্ন করে, রাস্তায় বেরিয়ে পড়ে। যখন মণিপুরে ইন্টারনেট বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ে। সেই সমস্ত বাঙালি শিক্ষিত সমাজে এখন আর মুখ খুলছে না। ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদে 3-4 দিন ধরে। ধুলিয়ান এবং জঙ্গিপুর দেখলেন আগুন জ্বলতে, পুলিশের গাড়িতে আগুন জ্বলে গেল। যিনি বলেছিলেন পুলিশের গাড়িতে কেউ আগুন দিলে মাথার মাঝখানে গুলি করব, তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজকে শামশেরগঞ্জে সেই একই কাণ্ড হলো। আপনারা জানেন এখানে বিএসএফ কে নামানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আয়ত্তের বাইরে চলে গেছে। যে পুলিশ এতদিন তোষণবাজকে সাহায্য করত, কি করা যাবে, পুলিশের কিছু করার নেই, নবান্নের 14 তলার নির্দেশ। ফলে তোষণবাজে যারা এতদিন সাহায্য করতো তারাই এবার মার খাচ্ছে। আমতলার গতকালের ভিডিও আপনারা দেখেছেন, একটা পুলিশের গাড়িকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ধরে ফেলেছে। ভাগ্যিস বেঁচে গেছে, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমতলার ঘটনা আপনারা সবাই দেখেছেন। আজকে শামশেরগঞ্জে লুটপাট শুরু হলো, বিএসএফ গুলি চালিয়েছে, 2 জন আহত হয়েছে, এদের মধ্যে একজন আবার নাবালক। ওই যে আমি বলি না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফৌজ গঠন করে দিয়েছেন, একেবারে 12 থেকে 22 বছরের যুবকদের একটা ফৌজ, যাদের না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো পারিবারিক টান, না আছে কোনো আবেগ, না আছে কোনো কিছু নেই।
এদেরকে যে কোনো নেতা একটু উস্কানি দিলেই রাস্তায় নামাতে পারে, এবং এদের কাজ হচ্ছে এই সমস্ত ভাঙচুর করা, লুটপাট করা। কেন করছে, কি জন্য করছে, কিছু জানে না। শামশেরগঞ্জে আজকে এই একই জিনিস ঘটনা আমরা ঘটতে দেখলাম। ভালো করে দেখুন, কয়েক ঝলক কিছু ছবি আপনাদের দেখাচ্ছে। হ্যাঁ হিট পাচ্ছে তো, গাড়িতে চলে যাও। এই তো সামনের দাম তো জানেন আমরা, ঠিক আছে, ওখানটায় কি হ্যাঁ এরকম শুধু হিন্দুদের দোকান বাড়ি, ঘর বাড়ি ভাঙচুর করছে বললে ভুল বলা হবে। কারণ এই উচ্ছৃঙ্খল 12 থেকে 24 বছর বয়সী যাদেরকে রাস্তায় নামানো হয়েছে, এবং এদের বেশিরভাগটা হচ্ছে সামনের ভোটের দিকে তাকিয়ে, এবং এই 26,000-এর যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিলকে চাপা দিতে দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে খুলে দেখুন, চাকরি বাতিল যে হয়ে গেছে 26,000, ব্রাত্য বাসু তো ডায়লগ দিয়ে যাচ্ছেন 21 এপ্রিলের মধ্যে একেবারে যোগ্য অযোগ্য আলাদা করে দেবো। তাহলে এতদিন কি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে চুকিত খেললেন, নাকি কবাডি খেলছিলেন? ব্রাত্য বাসু আর কতদিন যে এই রাজ্যের মানুষকে, যোগ্য চাকরিহারাদের টুপি পরিয়ে যাবে আমার জানা নেই। 21 এপ্রিলের মধ্যে নাকি যোগ্য অযোগ্যদের আলাদা করে দেবে। এই করে কি চাপা দেওয়া যাবে? তার জন্য রাস্তায় নামাতে হবে ওয়াকফ বিল সংশোধনীর বিরুদ্ধে এই মুসলিম সমাজকে, 12 থেকে 22 বছর বয়সী যুবকদের, যারা কিচ্ছু মানে না। এরা দেখলাম আমরা গতকাল দেখেছিলেন জলঙ্গি বিডিও অফিসে ঝামেলা করেছিল, ভাঙচুর চালানো হয়েছিল। আজকে ভাঙচুর চালানো হলো ধুলিয়ান পুরসভাতে, বিধায়ক মনিরুল ইসলামের দাদা কাউসার আলীর বাড়িতে তাণ্ডব চালানো হলো। 2 রাউন্ড গুলি চলেছে, দুজন আহত হয়েছে, এর মধ্যে একজন নাবালক, সেও গেছিল ঝামেলা করতে, তার গুলি লেগেছে। শনিবার সকালেও একেবারে অস্বাভাবিক পরিস্থিতি যেটুকু আমরা দেখতে পেলাম। বিএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠলো। মঈনুদ্দিন শেখ বলে একজন যুবক আহত হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। হান্নান শেখ বলে একজন নাবালক আহত হয়েছে। বিএসএফ নামিয়ে একেবারে 163 ধারা জারি করে এই মামলা ঠান্ডা করার চেষ্টা চলছে। 12 নম্বর জাতীয় সড়ক আজকেও অবরোধ হয়ে আছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একেবারে আলাদা হয়ে গেছে। কি বলবেন আপনারা? একটা রাজ্যের শাসক দলের তোষণ নীতি যে একটা রাজ্যকে কত বড় বিপদে ফেলে দিতে পারে, আজকের মুর্শিদাবাদ তার প্রমাণ। মালদায় একই ঘটনা ঘটছে, নদিয়াতে একই ঘটনা ঘটছে, বীরভূমে একই ঘটনা ঘটছে। আর কতদিন সহ্য করবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারে বসছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তহ সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহর দলের সঙ্গে। তারা ঠিক করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই রাজ্যে ওয়াকফ সংশোধনী বিল চালু হবে কি হবে না। ভাবুন একবার, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এটা ঠিক করবে যে ভারতবর্ষে যে আইনটা চালু হচ্ছে সেই আইনটা পশ্চিমবঙ্গে চালু করতে দেবো কি দেবো না। আর কতদিন অপেক্ষা করবেন আপনারা? এই রাজ্যে সব রাস্তা এখন বন্ধ, একটাই রাস্তা পরিবর্তন। 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনাদের কত বড় বিপদ নেমে আসছে সেটা আপনারা এই মুর্শিদাবাদ থেকে যদি শিক্ষা নেন, তবেই আপনাদের চৈতন্য হবে বলা যায়। এই রাজ্যে যদি পরিবর্তন না আসে, নবান্নের 14 তলা থেকে এই তোষণবাজ দুর্নীতিবাজদের যদি সরাতে না পারেন, তাহলে একেবারে খাদের কিনারায় আপনি দাঁড়িয়ে আছেন। খাদের ভেতরে তলিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। গলা অব্দি ডুবে আছেন। 2026-এর ভোট, আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এই রাজ্যে পরিবর্তন দরকার, যেমন দরকার ছিল 1977-এ কংগ্রেসকে সরিয়ে সিপিএম কে এনেছিলেন আপনারা ভোট দিয়ে। যেমন পরিবর্তন দরকার ছিল 2011-তে সিপিএম কে সরিয়ে আপনারা তৃণমূলকে এনেছিলেন। তেমন একটা পরিবর্তন দরকার 2026-এ। এই তোলামূলকে সরাতে না পারলে এই রাজ্য খাদের অন্ধকারে তলিয়ে যাবে, কোনো রকম রাস্তা নেই। এই সমস্ত ভিজুয়াল এবং ছবি দেখে যদি আপনাদের চৈতন্য না হয়, তাহলে বিপদের জন্য তৈরি থাকুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো, আমরা এই ধরনের ঘটনা, এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না।